السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وبشيرنا ونذيرنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونادى أن يا إبراهيم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا وعلى آل سيدنا উড়িয়া জৌরে বাংলার হাওয়া, উড়িয়া জৌরে মদিনা, আশিকদের দুরুদ ও সালাম পৌঁছাই দিও রওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি খুশি হলো ত্রিভুবন, আসমান খুশি জমিন খুশি, খুশি মৌলার সিংহাসন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
63 সাল জিন্দিগিতে এখনো কাঁদেন মদিনাতে, আশিক সবাই শুনিতে থাকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি أخبادنا مجروحة من صيف حجر المصطفى طوبى لأهل بنتة منها النبي المحتشم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الحمد لله সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে এবং আপনাদের সকলকে পবিত্রতম জুমআ, আজকে জিলহজ মাসের দ্বিতীয় জুমআ, আজকে 9 তারিখ, ইয়ৌমু আরাফা গতকালকে শেষ হয়েছে, হজের দিন গতকালকে শেষ হয়ে গিয়েছে। গতকালকে যারা রোজা রেখেছিল ইয়ৌমু আরাফা, ইয়ৌমুল ইদ্দাত, গতকালকে যে ব্যক্তিরা রোজা রেখেছিল আরাফার দিনের, হজের দিনের রোজা, আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ তার ফিসিলা জিন্দিগির 1 বছরের গুনাহ মাফ করে দিয়েছি এবং ভবিষ্যৎ জীবনেরও 1 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তার মানে ইয়ৌমু আরাফা গতকালকে চলে গিয়েছে, হজের দিন। এই হজের খুতবার সারাটা দিন যারা সিয়াম সাধনা করেছিল আল্লাহ তাআলা তাদের 1টা বছরের আগের গুনাহ মাফ করে দিয়েছে, আগের। আর 1টা বছরের অগ্রিম যে গুনাহ, যে বছরটা এখন আসেই নাই, আসার আগে আল্লাহ তাআলা তার ফিসিলা এবং আগামী 2টা বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফ থেকে বলতেছি আমি। আর আজকে হচ্ছে ইয়ৌমুল জুমআ। আমাদের দেশে জুমআ গরিবদের জন্য ঈদের দিন, আর আরব আমিরাতে আজকে ঈদের দিন, ঈদুল আজহা। বলেন সুবহানাল্লাহ। আজকে আল্লাহ তাআলার সমস্ত আরব বিশ্বের, বহিরা বিশ্বের যাদের ঈদুল আজহা উদযাপিত হয়েছে তাদের সকলের পক্ষ থেকে যেন পবিত্র কুরবানের ঈদ, পবিত্র ঈদুল আজহা যেন কবুল করে নেয়, বলে আমিন। আগামীকালকে শনিবার আমাদের বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, মিডল ইস্ট, এশিয়া মহাদেশগুলোর মধ্যে আগামীকালকে ঈদ উদযাপন হবে। আল্লাহ তাআলা যেন আমাদের ঈদকেও যেন মহান রব্বুল আলামিন সন্তুষ্ট চিত্তে কবুল করিয়ে নেয়। সকলে পড়ছি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমি কথা বলবো সংক্ষেপে সূরাতুল আসর থেকে। সেটা হলো আমাদের বিজয়ের দিন সম্পর্কে। আমাদের বিজয়ের দিন বলতে আমরা কি কি বুঝি? 1 নম্বরে ঈদের দিনটাকে বিজয়ের দিন ঘোষণা করা হয়েছে, সুবহানাল্লাহ পড়েন। জুমাহের দিনকে বিজয়ের দিন ঘোষণা করা হয়েছে। এরপরে যুদ্ধ করে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠা করা, এটাকেও বিজয়ের দিন ঘোষণা করা হয়েছে কোরআনুল কারীমের মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। এক কথায় মুসলমান ব্যক্তিরা কোনো একটা বিষয় তারা আনন্দ চিত্তে গ্রহণ করাকেই বিজয়ের দিন ঘোষণা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। যে ব্যক্তিরা সময়কে মূল্যায়ন করতে পারে নাই, সময়কে কাজে লাগাইতে পারে নাই, ওই ব্যক্তিরা সবাই ধ্বংস। চিৎকার করে বলি নাউযুবিল্লাহ। যে ব্যক্তিরা আমার আল্লাহ তাআলার সময়কে মূল্যায়ন করে নাই, যথাসময় নামাজ পড়ে নাই, যথাসময় রোজা রাখে নাই, যথাসময় হজ করে নাই, যথাসময় নিজের জীবনটাকে আখিরাতের দিকে
ধাপিত করে নাই, আমার আল্লাহ বলেছেন লাফি খুস, তারা সবাই ধ্বংস, তাদের পুরো জিন্দেগিটাও ধ্বংস। বলেন না নাউযুবিল্লাহ। তারপরে তিনি বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, যারা ভালো কাজ করেছে, ভালো ভালো কাজের আঞ্জাম দিয়েছে, তারা ব্যতীত। তারপরে বলছেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সব সময় সঠিক কাজের সাথে জড়িত ছিল, হক হালাল মেনে চলেছিল, যারা সব সময় সমাজের মধ্যে ভালো ভালো কাজ করার জন্য নিজেকে বিসর্জন করে দিয়েছিল, কখনো মান সম্মানের তোয়াক্কা করে নাই। তারপর বলছেন ওয়া তাওয়াসাউ বিস সবর, যে ব্যক্তিরা বিপদে আপদে সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার দরবারে ধৈর্য ধারণ করেছিল, তাদেরকেও আমার আল্লাহ বলেছেন সফল। বলেন না সুবহানাল্লাহ। আজকের এই সূরার মধ্যে আমার আল্লাহ 4 ব্যক্তিকে সফল বলেছেন। 1 নাম্বার ব্যক্তি হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। 2 নাম্বার ব্যক্তি ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো কাজ করেছে। 3 নাম্বার ব্যক্তি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা হক কথা বলেছে, ভালো কথা বলেছে, সত্য কথা বলেছে। 4 নাম্বার হচ্ছে ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্য ধারণ করেছে। এই 4 প্রকারের ব্যক্তিকে আমার আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। কয় প্রকারের ব্যক্তি? 4 প্রকারের ব্যক্তিকে আমার আল্লাহ বেশি ভালোবাসেন। আমার আল্লাহ কত বেশি ভালোবাসেন? সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ বলেছেন পৃথিবীর জমিনে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সমস্ত মিল্লাতের জন্য, সমস্ত মুসলমান জাতির জন্য আমি আল্লাহ এমন একটি নবী প্রেরণ করেছিলাম, যেই নবীকে আমি আল্লাহ মাকাম মাহমুদ দান করেছি, মাকাম ইব্রাহিম দান করেছি। কোনো ব্যক্তি যদি হজ করতে যায়, উমরা অথবা হজ্জে মাবরুর করতে যায়, তারা যদি মাকাম ইব্রাহিম সফর না করে, মাকাম ইব্রাহিম যদি চুমো না খায়, মাকাম ইব্রাহিম নবীর যেই কুদরতি পা ছিল, ওই পাতে যদি স্পর্শ করে চুমো না খায়, তাহলে আমি আল্লাহ কথা দিলাম ওই মিল্লাতে আবি ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ওই মুসলিম জাতির পিতা হিসাবে, মুসলিম জাতির সন্তান হিসাবে ওই হাজিকে আমি আল্লাহ কখনোই গ্রহণ করব না। বলেন নাউযুবিল্লাহ। তার মানে বোঝা গেল যে ব্যক্তি হজ করতে গেল, হজ্জে মাবরুর মানে বড় হজ অথবা হজ্জে উমর ছোট হজ, যে ব্যক্তি হজ করতে গেল কাবা ঘরের এই পাশে দেখবেন ছোট্ট একটা গিলাপের মধ্যে একটা পায়ের চিহ্ন আছে, আপনারা নিশ্চয় দেখেছেন যারা হজ করতে গিয়েছেন। এটাকে বলে মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম, সুবহানাল্লাহ বলেন। এই মাকামে ইব্রাহিম যখন আমাদের প্রিয় মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি এই কাবাঘর নির্মাণ করতেছিলেন, এই কাবাঘর নির্মাণের কাজে এই পাথরটি ব্যবহার হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তিনি এই পাথরের মধ্যে দাঁড়াতেন, এই পাথরটা আমার আল্লাহর কুদরতে উপরে উঠে যেত। সুবহানাল্লাহ। কোনো কারেন্ট ছিল না, কোনো ব্যাটারি ছিল না, কোনো ইঞ্জিন ছিল না। এই মাকাম ইব্রাহিমটার মধ্যে তিনি দাঁড়াতেন, মানে একটা ইট গাঁথার জন্য, একটা পাথর গাঁথার জন্য দাঁড়াতেন, অটোমেটিকলি আমার আল্লাহর ইশারায় পাথরটা উপরে উঠতো। সুবহানাল্লাহ। ইট পাথর গাঁথা হয়ে যাইত, আবার আমার আল্লাহর ইশারায় এই পাথরটা নিচে নেমে যেত। বিজ্ঞানীরা, সায়েন্টিস্ট যারা, তারা এই মাকাম ইব্রাহিম থেকে লেখাপড়া করে গবেষণা করে তারা এখন লিফট তৈরি করেছে। লিফট, সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। এই যে মাকাম ইব্রাহিম, এই পাথর থেকে তারা আবিষ্কার করে এখন লিফট তৈরি করেছে তারা। সুবহানাল্লাহ। লিফট দেখেন কারেন্টের সাহায্যে, জেনারেটরের সাহায্যে, ব্যাটারির সাহায্যে উপরে ওঠে, আবার নিচে নামে মানুষের ইশারায়, মানুষের সুইজে, মানুষের মুখের ভয়েসে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে যেই ব্যক্তিরা এই মাকাম ইব্রাহিম চুম্বন না করবে, ওটাকে যারা তাওয়াফ না করবে, ওটাকে যারা স্পর্শ না করবে, আমার আল্লাহ বলছেন তাদের হজ আমি আল্লাহ গ্রহণ করব না। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, এটা একটা সম্মান। 2 নাম্বার সম্মান হলো তিনি বলেছেন আমাকে আমার আল্লাহ 3টি মুজিজা দান করেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। 1 নাম্বার মুজিজা হলো আমাকে 95 থেকে 86 বছর, একটু খেয়াল করবেন, 86 থেকে 95 বছরের ভিতরে আমার আল্লাহ আমাকে প্রথমবারের মতো পুত্র সন্তানের বাবা বানিয়েছেন।
প্রথম সন্তানের নাম কি আপনারা নিশ্চয় জানেন, ইসমাইল রুহুল্লাহ। ইসমাইল কি? রুহুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। পিতার নাম হলো খলিলুল্লাহ আর সন্তানের নাম হলো কি? রুহুল্লাহ। ইসমাইল জবিহুল্লাহ, ওনার অনেকগুলো উপাধি রয়েছে। জবিহুল্লাহ কেন? আমার আল্লাহ ৮৬ থেকে ৯৫ বছর বয়সের মধ্যে ওনাকে পুত্র সন্তানের বাবা বানিয়েছেন প্রথমবার। আমাদের দেশে গড়ে হারে একটা মানুষ বিয়ে করার ২-৩ বছরের মধ্যে আল্লাহ বাচ্চা দিয়ে দেয়, ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক দিয়ে দেয় মাশাআল্লাহ। সর্বোচ্চ বাচ্চা যদি দেরিও হয় ওনার হয়তো ৩০ বছর বা ৪৫ বছর, ৪০-৪৫ বছর হয় সর্বোচ্চ। মানে গণহারে সবাই না, মাঝে মধ্যে এরকম ঘটে। কারো যদি দেরি হয় ১০ বছর ১৫ বছর এরকম লাগে। কিন্তু আল্লাহ ওনাকে এমন পরীক্ষা দিয়েছেন, ৮৬ বছর বয়সে উনি দোয়া করেছেন, চোখের পানি ফেলেছেন, আমার আল্লাহ ওনাকে স্বপ্নে দেখিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ বলেছেন তোমাকে এমন একটি সন্তান দান করব, ধৈর্য ধারণ করো, আগামী ১০ থেকে ১৫ বছরের ভিতরে এমন একটি সন্তান দান করব যে সন্তানটা আমি আল্লাহ সবচেয়ে প্রিয় হবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ স্বপ্ন দেখাইছে এইভাবে, এমন একটি সন্তান দান করব ৮৬ থেকে ৯৫ ভিতরে, তার মানে কত বছর? ১০ বা ১৫ ধরেন এরকম। এই বছরের মধ্যে সীমা দিয়ে দিয়েছেন, সীমাবদ্ধতা করে দিয়েছেন, এমন একটা পুত্র সন্তান তুমি পাবা, এটা আমার সবচেয়ে প্রিয় হবে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু কিরকম প্রিয় সেটা বুঝাই নেই আল্লাহ। তো যাক, উনি খুশি, পাবেন, দেরি হলেও তো পাবেন। সুবহানাল্লাহ। তিনি কি করলেন? সমস্ত এলাকার মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি এলান করে দিলেন, অমুক বছরের ভিতরে আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দান করবে। এই একটা কুদরত, এই একটা আল্লাহ কুদরতকে আমি নবীর কেরামতকে তোমরা স্বীকার যদি করে থাকো তাহলে তোমরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। তিনি এরকম একটা এলান দিয়ে দিয়েছেন আমার আল্লাহ ওই অনুযায়ী, হাদিস অনুযায়ী, ওহী অনুযায়ী। তো যাক, সবাই এটা বিশ্বাস করে নিল। ৮৬ বছর থেকে শুরু করে ১১ বছর লাগে নাই, ১০ থেকে ধরেন ১০ মাস, ১০ বছর ১০ মাস এরকম, মানে পুরা ১১ বছর লাগে নাই। এর ভিতরে ইসমাইল জবিহুল্লাহ ওনার বাবার অদর থেকে মায়ের গর্ভে এসেছেন। সুবহানাল্লাহ পড়েন। এর ভিতরে ২ থেকে ২.৫ লক্ষ কাফের বেদুইন মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। মানে শুধু যে গর্ভে এসেছেন, এখনো দুনিয়াতে আসে নাই। মানে আল্লাহর কুদরত আল্লাহ কিভাবে ফলন করতেছেন। সুবহানাল্লাহ। তারপর দুনিয়াতে আসলেন ইসমাইল জবিহুল্লাহ। ৪১ দিনের মাথায়, কতদিন? ৪১ দিনের মাথায় স্বপ্নে দেখাইলেন, হে ইব্রাহিম, আমি আল্লাহ তোমাকে একটা পুত্র সন্তান দান করেছি, এটা আমার সবচেয়ে প্রিয়। আমি আল্লাহ তোমাকে আদেশ করতেছি, তোমার সবচেয়ে প্রিয় বস্তুটাকে তুমি আমি আল্লাহর নামে কি করো? শুকরিয়া স্বরূপ কুরবান দান করো। সুবহানাল্লাহ পড়েন না? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওই যে ওই আয়াত, সূরা কাউসারের ২য় নম্বর আয়াত। এই আয়াতটা আমার রাসূলের জন্য আসছে, ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আসছে। আমি আজকে পড়ে এসেছি। তিনি বুঝতেছেন না, আমার আল্লাহরও প্রিয় আবার আমারও প্রিয়। জিনিসটা কি? বস্তু বলছেন আল্লাহ, কিন্তু সন্তান বলেন নাই, বস্তু বলেছেন। এমন একটি বস্তু তুমি কোরবান দাও, আমি আল্লাহর দরবারে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কোরবান দাও, বিসর্জন দাও শুকরিয়া স্বরূপ। কেন? কারণ আমি তোমাকে পুত্র সন্তান দান করেছি। আল্লাহ এখানে দুইটা কথা বলেছেন, তোমাকে পুত্র সন্তান দান করেছি, এটার শুকরিয়া স্বরূপ তোমার প্রিয় বস্তুকে তুমি কোরবান দাও। সুবহানাল্লাহ বলেন। তিনি এই স্বপ্নটা টানা ৫ বছর ৩ মাস ১৩ দিন দেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। কত বছর? ৫ বছর ৩ মাস ১৩ দিন দেখেছেন এই স্বপ্নটা টানা, কিন্তু তিনি বুঝতে পারেন নাই। বুঝেন নাই? ইব্রাহিম খলিলুল্লাহ বুঝতে পারেন না যে প্রিয় বস্তুটা কি। ছেলে হতে পারে, স্ত্রী হতে পারে, ওই যে উট, ওনার আবার উটের পাল ছিল, উট হতে পারে, অনেক কিছু হতে পারে, তিনি স্থির করতে পারতেছেন না। তখন এবার আমার আল্লাহ ৫ বছর ৩ মাস ১৩ দিনের মাথায় গভীরভাবে স্বপ্নে দেখিয়েছেন, তোমার মধ্যে এমন একটা প্রাণ রয়েছে যেটা তোমার স্ত্রীর সাথেও সমতুল্য নয়, তোমার পশু পাখির সাথেও সমতুল্য নয়, তোমার সম্পদের সাথেও সমতুল্য নয়, যেটা আমি আল্লাহর সবচেয়ে প্রিয় এবং তোমারও প্রিয় এমন একটি বস্তু তুমি আমি আল্লাহর নামে কোরবান দাও। বলেন না সুবহানাল্লাহ।
তিনি 5 বছর 3 মাস 13 দিনের মাথায় বুঝতে পারলেন সবচেয়ে প্রিয় বস্তু স্ত্রীও নয়, উট নয়, ভেড়া নয়, বকরি নয়, ছাগল নয়, সম্পদ নয়। তার মানে 86 বছর থেকে 95 বছরের ভিতরে যে পুত্র সন্তান পেয়েছেন ইসমাইল জবিহুল্লাহ, ওই ওনাকেই কোরবান দেওয়ার জন্য আমার আল্লাহ বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। তিনি এবার আশ্চর্য হয়ে গেলেন, এই স্বপ্নটা যখন মিলে যাচ্ছে বারবার। তিনি স্ত্রীকে বললেন, আমার এই 5 বছরের পুত্র সন্তানকে সাজসজ্জা করে দাও, নতুন পোশাক পরিয়ে দাও, সুন্দর সুন্দর পোশাক পরিয়ে আতর সুগন্ধ লাগিয়ে দাও, তাকে দিয়ে আমি সফরে যাব, তাকে নিয়ে ঘুরতে যাব। বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে অনেক কিছু লেখা আছে, আমার এতটুকু ব্যাখ্যা করার সময় নেই, এই জন্য সংক্ষেপে বলতেছি। তিনি ওনার স্ত্রী থেকে বিদায় নিয়ে ওই পুত্র সন্তানকে নিয়ে একবারে চলে গেলেন তুরে সাইনা, একবারে পাহাড়ের উপরে, মানে সবচাইতে উপরে, মানে যেখানে মানুষের চোখ যাবে না, এরকম উপরে চলে গেলেন একটা তরবারি নিয়ে। সুবহানাল্লাহ বলেন। তিনি বললেন, বাবা, তোমাকে যে আমি তোমার আম্মুর থেকে অনুমতি নিয়ে আজকে এখানে সফরে আনলাম, তুমি কি জানো কেন এনেছি? সন্তান বলল, বাবা, আমি তোমার চোখের নজর বুঝতে পারি, তুমি যে আল্লাহর একজন পয়গাম্বর নবী, আল্লাহ তোমাকে কি বলতে চায়, আল্লাহ তোমাকে, তোমার প্রভু তোমাকে কি করতে চায়, তোমাকে দিয়ে কি করতে চায় আমি বুঝি। সুতরাং তুমি তোমার ওই কাজে কি হইও না, পিছু হটেও না, তুমি তোমার ওই কোরবানে তুমি সামনের দিকে অগ্রসর হও। বাবা, আমি রাজি আছি তোমার ওই অনুমতিতে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে সন্তানও জানে আল্লাহ কি আদেশ দিয়েছেন, বাবাও জানে আল্লাহ কি করতে বলেছেন, আর সন্তানও সেটার মধ্যে সায় দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তো বাবা চোখের ডগা দিয়ে পানি ছেড়ে দিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ পানি ছেড়ে দিলেন। তিনি খুব হাউমাউ করে কান্না করতেছেন, আবার প্রস্তুত হচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন। কান্নাও করতেছেন, আবার কি হচ্ছেন, প্রস্তুত হচ্ছেন। পুত্র সন্তান বলল, বাবা, তোমার মাথার গিলাফে যে কালো পাগড়ি রয়েছে মাথায়, ওই কালো পাগড়িটা তোমার চোখে বাঁধো। কালো পাগড়ি, এই যে সেম কালার, এই পাগড়িটা কি করো, চোখে বাঁধো। বাবা বাবা বললেন, কেন? আমি দেখতেছি তোমার চোখে তোমার মায়া, দরদ, ভালোবাসা বেয়ে পড়তেছে তোমার 2 চোখ দিয়ে। এই মায়া দরদের পানি তোমাকে আল্লাহর এই আদেশ থেকে হয়তো মাহরুম করে দিবে, হয়তো বা। সন্তান বলতেছে, 5 বছরের সন্তান। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে 5 বছরের সন্তান ঠিকভাবে কথাও তো বলতে পারে না, বললেও সে এত গুরুত্বপূর্ণ কথা কিভাবে বুঝবে, এত গুরুত্বপূর্ণ ইশারা। আর নবীদের গ্রোথ কত ভালো ছিল, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবীদের জ্ঞান কত ভালো ছিল, এই 4 বছর 5 বছর বয়সে তাদের মেধা শক্তি কত ভালো ছিল, আল্লাহর ইশারা পর্যন্ত তারা বুঝতে পারত। বাবাকে বলতেছেন, বাবা, কালো পাগড়ি দিয়ে মাথা থেকে তুমি চোখ বাঁধো, আর তুমি তোমার আল্লাহর আদেশে কি হও, অগ্রসর হও। সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম খলিলুল্লাহ পুত্রের কথা অনুযায়ী চোখের মণি বাঁধি ফেললেন। তিনাকে উত্তর পূর্ব, খেয়াল করেন, এটা হচ্ছে দক্ষিণে পা, আর উত্তর দিকে কি মাথা। কবর, আমাদের কবরে কিভাবে শুই মনে আছে? উত্তর পূর্ব করে মনে হয় শুই, নাকি? এভাবে মাথা, এভাবে পা, এভাবেই তো সেম এভাবে করে শোয়াইছেন। পুত্র সন্তান বলতেছেন, বাবা, এইভাবে হলে তোমার কষ্ট হবে, তাহলে কি করো, আমাকে তুমি উত্তরে পা দাও, দক্ষিণে মাথা দাও, যেভাবে আমরা এখন বর্তমানে কি করি, বিভিন্ন পশু পাখি বা হালাল বস্তু জবাই করি। খেয়াল করেন, আমরা কোন দিকে পা দিই? এদিকে কিন্তু পা দিই, এদিকে মাথা দিই না। এই 5 বছরের সন্তান শিখিয়ে দিচ্ছে, বাবা, আমাকে উত্তর দিকে পা দাও, দক্ষিণ দিকে মাথা দাও, এবং আমার মাথাটা পশ্চিম মুখে করে দাও। সুবহানাল্লাহ বলেন না। আমার সময় নেই তো, না হলে আমি কোরআন হাদিসের ইবারত দিয়ে আপনাদেরকে বুঝাই বলতাম। আমি সংক্ষেপে শুধু অর্থটা বলতেছি, হাদিসটা বলতেছি। এই পিতা পুত্রের এই অলৌকিক ঘটনা আমার আল্লাহ দেখে আমার আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে। আমার আল্লাহ বলছেন, জিব্রাইল, জান্নাত থেকে একটা তরবারি নিয়ে যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, খুব দ্রুত। তোমার 600 নূরের পাখা ঝাপটি মেরে যাও। সুবহানাল্লাহ পড়ে। সাধারণত 600 নূরের পাখা ব্যবহার করার জন্য আমার আল্লাহ কিন্তু আদেশ করেন না, ওই দিন বলেছেন। মানে পিতা পুত্রের ভালোবাসা ইসলামের প্রতি, আল্লাহর হুকুমের প্রতি কত গভীর, এটা দেখানোর জন্য, বোঝানোর জন্য। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের সর্দার, তিনি 600 নূরের পাখা ঝাপটি মেরে
চোখের বাইলাতা মারার আগে আগে চলে আসছেন। ইতিমধ্যে বাবা পুত্র রেডি জবাইয়ের জন্য, বলেন না সুবহানাল্লাহ। তো পুত্রের চোখ খোলা, বাবার চোখ বাঁধা। বাবা কি করলেন? বিসমিল্লাহ আল্লাহু আকবার তাকবীর। হ্যাঁ, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। ওই আয়াতটা, এখন যে আয়াতটা আমি পড়ছি, এই আয়াতটা ওই দিন নাজিল হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এটার অর্থ হলো আল্লাহ, ইন্না সলাতি, নিশ্চয়ই তোমার নামাজের সাথে কারো কি নাই, শরীক নাই, অংশীদারিত্ব নাই। আমরা যে নামাজ পড়ি এই নামাজ তোমার জন্যই, তোমার কুদরতি পাই আমরা সিজদা করি, বলেন না সুবহানাল্লাহ। এরপরে ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, আমাদের চোখ, আমাদের মন, আমাদের অন্তর, ওয়া মাহইয়ায়া, আমাদের ইচ্ছা, বিসর্জন, সব কিছু তোমার জন্য আমরা কি করলাম? সফরদ করে দিলাম। ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত কিছু তোমার জন্য আমরা বিসর্জন করে দিলাম। আমাদের অন্তর সমূহ, আমাদের হাত সমূহ, চোখ সমূহ, আমাদের কপাল সমূহ, পুরো দেহ সমূহ তোমার জন্য আমরা বিসর্জন করে দিলাম। বিসমিল্লাহ আল্লাহু আকবার তাকবীর, তোমার নামে কি করলাম? কোরবান করলাম। তুমি বড়, তুমি শ্রেষ্ঠ। এই কথা বলে ছুরি অলরেডি চালিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। প্রথম দফা ছুরি চালিয়ে দিলেন, ছুরি কিন্তু ধরল না। ছুরি কিন্তু আমাদের দেশের মতো এসব আজে বাজে ছুরি না, কিন্তু জান্নাতি ছুরি। খেয়াল করিয়েন, এই ছুরি কিন্তু কি করলো না? কাজ করলো না। আপনারা নিশ্চয় শুনেছেন এই হাদিসটা। এই ছুরিকে প্রথম দফা বিসমিল্লাহ আল্লাহু আকবার তাকবীর বললেন, কাজ করলো না। এবারে সন্তান বলল, বাবা তুমি আমাকে চিৎ করে দাও, যখন ছুরি কাজ করতেছে না আমাকে চিৎ করে দাও। মানে এই দিক থেকে, উল্টা দিক থেকে নিশ্চয় ছুরি কি করবে? কাজ করবে। সুবহানাল্লাহ। সন্তানের কথা মতো বাবা চিৎ হয়ে, সন্তানকে ইসমাইল জাবিহুল্লাহকে চিৎ হয়ে আবার চালালেন ছুরি। দ্বিতীয় দফাও কাজ হলো না। তৃতীয় দফা উনি রাগ করে এই ছুরিটাকে এইভাবে করে নিক্ষেপ করলেন। ওখানে বড় পাথর ছিল, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে ছুরির আঘাতে, বলেন না সুবহানাল্লাহ। আপনারা কথাগুলো কি ফাইজলামি মনে করতেছেন? একটা পাথর ভাঙ্গি দেখিয়েন তো, পারবেন কিনা? বড় একটা পাথর পরীক্ষামূলক বড় হাতুড়া দিয়ে দেখিয়েন আপনার যত শক্তি আছে। আপনারা যারা ইটের কাজ করেন জানেন, একটা পাথর অনেকবার আঘাত করতে হয়, তারপরেও ভাঙে না। আর একটা ছুরিকের গলার এই দিক থেকে উত হয়ে চিত হয়ে চেষ্টা করলো, জান্নাতি ছুরি, কাজে লাগলো না। এত ধারালো ছুরি, কিন্তু পাথরের মধ্যে নিক্ষেপ করা মাত্র পাথরটা দ্বিখণ্ডিত হলো। তার মানে এটা বোঝালো যে তোমাদের বাপ ছেলের কোরবান, পিতা পুত্রের কোরবান আমার দরবারে কবুল হয়ে গিয়েছে। সুতরাং আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষার জন্য এই দরবারে নিয়ে এসেছি, দূরে সাইনার মধ্যে নিয়ে এসেছি, পাহাড়ের উঁচু দেশে, বলেন না সুবহানাল্লাহ। তো এটা থেকে এই হাদিস বোঝা যায়, আমরা যদি কেউ হজ করার জন্য নিয়ত করি, হজে যেতে পারি বা না পারি, আমাদের হজ কিন্তু কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে, যদি আমাদের অন্তর আল্লাহর জন্য হয়। আর কোরবানের জন্য যদি আমরা নিয়ত করি, আমাদের কোরবান করতে পারি বা না পারি, কোনো কারণে মনে করেন আপনার গরুটা চুরি হয়ে গেল, আপনার ছাগল বা যেটা হোক চুরি হয়ে গেল, আপনি দিতে পারলেন না, কিন্তু আল্লাহ দরবারে কি হোক হয়ে যাবে, কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এটা এই হাদিস থেকে আজকের এই আমি আলোচনাটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আমাদের যেই কোনো নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের নিয়ত যদি সহি হয়, অন্তরের কথা যদি আল্লাহর সাথে মিলে যায়, তাহলে আমাদের ওই কাজটা সম্পূর্ণ করার লাগবে না, সম্পূর্ণ করার আগে আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম খলিলুল্লাহ যখন ছুরিটাকে নিক্ষেপ করলেন, দেখলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গায় একটা জান্নাতি দুম্বা জবাই হয়ে আছেন অলরেডি। সুবহানাল্লাহ। কোন ফাঁকে ইব্রাহিমের এই ছুরি নিক্ষেপ করার সাথে সাথে চোখের বাইলাতা মারার আগে আগে জান্নাত থেকে দুম্বা চলে আসলো এই তুরে সাইনার মধ্যে। আবার দুম্বাটা জবাই হয়ে গেল, উনি টেরও পায়নি। সুবহানাল্লাহ পড়ে। এবারে আল্লাহ তাআলা গোপনীয়ভাবে ওনাকে ইশারা করলেন, তুমি এবং তোমার সন্তানের কোরবান আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে আরো অনেক আগে। প্রথম দফা যখন তুমি ছুরি চালাইছ, প্রথম দফা বিসমিল্লাহ আল্লাহু আকবার তাকবীর বলার আগে আগে আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছি। দ্বিতীয় দফা তুমি এমনি চালিয়েছ, তখন তোমার সন্তান ছিল না। তৃতীয় দফা তুমি রাগ করে ওই ছুরিটাকে আঘাত করছো, ওই ছুরিটার ধার কত বেশি ছিল, পাথরের দিকে তাকিয়ে দেখো। সুবহানাল্লাহ পড়ে। আমার আল্লাহ তখন ইব্রাহিমের সাথে কথা বলতেছিলেন। সুতরাং আমি আল্লাহ তোমার কোরবান কবুল করেছি বিদায় এই ছুরির ধারটাকে আমি আল্লাহ নিষেধ করেছিলাম। ছুরিকে আমার আল্লাহ নিষেধ করেছে,
মানে এই ছুরি, তুমি তো জান্নাতি ছুরি, তুমি যত ধারালো হও না কেন ইসমাইল জবিহুল্লাহর গলা তুমি কাটতে পারবা না, নিষেধ। এরপরে তৃতীয় নাম্বার ওনার কি ছিল জানেন? মুজেজা। আগুনের মধ্যে যে নমরুদ নিক্ষেপ করেছিল না, এই আগুনের মধ্যে টানা 14 দিন ছিলেন। জানেন কতদিন? 14 দিন। 14 দিন পর্যন্ত আগুনকে নমরুদ বিভিন্নভাবে তেল দিয়ে, জ্বালানি, পেট্রোল দিয়ে বিভিন্নভাবে নমরুদ আগুনকে উৎসাহিত করেছেন, আগুনের তাপমাত্রা বাড়িয়েছেন 13 দিন পর্যন্ত, 14 দিন পর্যন্ত, 13 থেকে 14 দিন হাদিস শরীফে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত পড়ে নাই, সুবহানাল্লাহ পড়েন। এরপরে 13 দিনের মাথায় 14 দিন রাত্রিতে হযরতে জিব্রাইল আমিন আলাইহিস সালাম এসেছেন, বলেছেন আপনার কি কষ্ট হচ্ছে আগুনের মধ্যে থাকতে? তিনি বললেন আমার কষ্ট হচ্ছে কিনা তোমাকে কেন বলবো, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি কি দেখতেছেন না? বলছেন আপনার যদি কষ্ট হয় আমাকে বলেন। ফেরেশতা বলতেছেন আল্লাহ নবীকে, আপনার যদি কষ্ট হয় আমাকে বলেন, আমি আগুনকে নিভিয়ে পানি বানিয়ে দিব, আপনাকে আগুন থেকে বাঁচিয়ে দিব। বলছেন আমি তোমাকে কেন বলবো আমার কষ্ট হচ্ছে নাকি ভালো লাগতেছে? যিনি আমাকে সৃষ্টি করছেন তিনি কি আমার মনের কথা জানেন না? তিনি তো আলিমুল গায়ব ওয়া শাহাদাতি ওয়া রহমানুর রহিম। এই কথাটা বলার পরে আমার আল্লাহ 41 দিন পর্যন্ত, হাদিস শরীফে এভাবে এসেছে, 13 দিন থেকে 13 দিনে এলান এসেছে, বরাবর 41 দিন পর্যন্ত ইব্রাহিম ও খলিলুল্লাহকে আগুনের মধ্যে রেখেছিলেন। আগুনের মধ্যে 41 দিনের মাথায় কোনো একটা পশমও পরে নাই, ওনার জামা কাপড়ও পরে নাই, বরং উনি আগুনের মধ্যে জান্নাত থেকে মান্না ওয়া সালওয়া পেয়েছেন। আগুনের ভিতরে, আগুনের কুণ্ডলীর ভিতরে, আগুনের গুহার ভিতরে জান্নাতি খাবার পেয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমার আল্লাহর হুকুম আগুনেও মানে, আমার আল্লাহর হুকুম আগুনেও পালন করে, আমার আল্লাহর হুকুম শরীয়ত পালন করে। সুবহানাল্লাহ পড়েন না। শুধুমাত্র আমার আল্লাহর হুকুমের মধ্যে আমরা অবহেলা করি, আমার আল্লাহর হুকুম নিয়ে আমরা ঠাট্টা মস্কার করি, আমরা নাকি আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, আমরা ঠাট্টা মস্কারি করি, আল্লাহর হুকুম হেলাও দুলা করে আমরা ভঙ্গ করি। কিন্তু আগুন পর্যন্ত আমার আল্লাহর হুকুম মানে। ইব্রাহিমকে 41 দিন পর্যন্ত একটা লোম পর্যন্ত পোড়ায় নাই। এবারে কেমন ওনার ঈমান ছিল, সুবহানাল্লাহ। তাহলে ওই ঈমান আমাদের তাজা করা দরকার। আজকের এই হাদিস থেকে, এই সূরা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার। আমরা 4টা আমল করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 1 নম্বর আমল হলো আমরা ইল্লাল্লাযীনা আমানু, আমরা যে ঈমান এনেছি এই ঈমানের সাথে সাথে আমাদের নিজের শরীরটাকে আমরা সব সময় হারাম থেকে বাঁচিয়ে রাখবো। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের ঈমান মজবুত থাকবে। 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, আমাদের যেই কোনো ভালো কাজে আমরা সহযোগিতা করব, যেই কোনো ভালো কাজ যারা করে তাদেরকে আমরা উৎসাহিত করব, ভালো কাজে কখনো বাধা হবে না। বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো শিক্ষা ওয়া তাওয়াসাউ বিল হক, সব সময় আমরা হকের পথে কথা বলবো, সব সময় কেউ অন্যায় করার সাথে সাথে আমরা বাধা দিব, অন্যায় করার সুযোগ দেব না আমরা। ওয়া তাওয়াসাউ বিল হক, তাহলে আমাদের এই হক প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। 4 নাম্বার শিক্ষা হলো ওয়া তাওয়াসাউ বিস সবর, যেই কোনো বিপদে আপদে রোগে বিমারে কেউ যদি মারাও যায়, যদি আমরা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যাই, আমরা কখনো আল্লাহর সৃষ্টিকে গালি দেব না, কখনো না। কারণ আমার ভালো আমি বুঝি না, আমার আল্লাহ ভালো বোঝেন। সুবহানাল্লাহ পড়েন। আমি আমার নিজের ভালো এতটুকু বুঝি না, আমার আল্লাহ যতটুকু বোঝেন। আমাদের জন্য যদি কোনো কিছু বিপদ আসেও মনে করবো যে এটা একটা পরীক্ষা, কখনো যদি কোনো বিপদ হয়ও ভাববো যে এটা একটা পরীক্ষা, এই পরীক্ষায় উত্তীর্ণ হলেই আমার জন্য ভালো কিছু আসতেছে। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং আমরা ধৈর্য ধারণ করব। এই 4টা শিক্ষা আমরা নেব এবং ইব্রাহিম খলিলুল্লাহ এবং ইসমাইল জবিহুল্লাহর এই হাদিস থেকে, এই কোরআনের আয়াত থেকে আমরা নিজেদেরকে কোরবান করব। কোরবান শুধু সন্তান নয়, পশু নয়, সম্পদ নয়, যেই কোনো বিষয় আমরা আমাদের আল্লাহর জন্য, আমাদের আল্লাহর ইসলামের জন্য, আল্লাহর ঘরের জন্য আমরা বিসর্জন করে দিব। বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আজকের এই আয়াত থেকে, হাদিস থেকে বোঝার এবং আমল করার তৌফিক দেয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি রয়েছে সবাই আদায় করুন। আর আগামীকালকে ঈদুল আজহার জামাত ইনশাআল্লাহ আমাদের এখানেই তো হবে নাকি? জি, এখন আমরা যদি এখানে করি, সভাপতি সাহেব আসছেন, আমাদের সেক্রেটারি সাহেব আসছেন, আমরা যদি এখানে করি আপনারা ইনশাআল্লাহ আসবেন কিনা বলেন? এখন মনে করেন আমরা রমজানের ঈদে
সরকারি এলানের কারণে, এখানে আমাদের কোনো দোষ নাই, সভাপতি সাহেবের কোনো দোষ নাই, আমাদেরকে আপনারা দোষ দিতে পারবেন না। সরকারি এলানের কারণে, নির্দেশনার কারণে আমরা বাধ্য হই, ঠিক আছে নেওবা সেক্রেটারি সাহেব, স্কুলের মাঠে যাইতে বাধ্য হয়। তখন কিন্তু আকাশের অবস্থা ভালো থাকে। এখন কোরবান আকাশের অবস্থা কিন্তু ভালো নাই, কথা কি বুঝতেছেন নেই? এখন ওনারা যদি আমাদেরকে সরকারিভাবে নোটিশ দেয়ও, এলান করে, আমরা যাই শান্তি পাবো না, কারণ বৃষ্টির কারণে বিভিন্ন মসজিদে ভাগ হয়ে যাবে। এই জন্য আমরা ওনাদের এলান আসলেও, নোটিশ আসলেও আমরা সভাপতি সাহেব আছেন, সেক্রেটারি সাহেব আছেন, আমরা গ্রহণ করবো না। শুধুমাত্র ভালো ভালো আমাদের এখানে মাশাআল্লাহ মসজিদ বড় হয়েছে, পরিবেশ ভালো। আপনারা যদি আসেন, আমরা একটা টাইম এলান করে দিই নাকি চাচা? হ্যাঁ হ্যাঁ, আপনারা যদি আসেন ভাই, তাহলে আমরা এখানে করবো, জামাতটা সুন্দর হবে। হ্যাঁ, আমাদের মধ্যে আমরা আনন্দ বিলিয়ে নিব, আনন্দ ভাগাভাগি করে নিব, আমাদের কষ্টটাও বেঁচে যাবে ইনশাল্লাহ। এখন আপনারা কি বলেন, এখানে আমরা জামাত করবো কি না? সবাই বলেন। আচ্ছা ঠিক আছে, যদি বলেন তাহলে আমরা 7:30টায় দিই, কি বলেন? কিছু বলেন আপনারা চাচা যান, কিছু বলেন না? শুধু মামা কেন বলবে? আপনার মুসল্লি না, আপনার মসজিদের অংশ না, তাইলে এখন আপনারা মুরব্বীরা যদি অন্যদিকে চলে যান, তাহলে আমরা কাদেরকে নিয়ে করবো আনন্দ? আপনারা মুরব্বীরা সবাই আসবেন, এলাকার মুরব্বীরা আসবেন, আপনারা যুবক ভাইরা আসবেন, সবাই থাকলে আমরা 7:30টা যদি জামাত করি, আশা করি আমাদের 8টার মধ্যে আমরা ক্লিয়ার, সব কিছু হয়ে যাবে ইনশাল্লাহ। 7:30 আমরা জামাত দিয়ে দিই, আমরা সবাই 7টার ভিতরে চলে আসবো, 7:30টায় জামাত, আর আমাদের ঈদের খুতবা নিয়ে বিভিন্ন সব মিলে আমাদের 8টার মধ্যে আমরা বের হয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমাদের গরু জবাইও দেরি হবে না। আর যেহেতু আমাদের সময় আজকে দিনটা আছে, বেশি নাই, আপনারা যারা এই সমাজে গরু এবং বকরি জবাই দিবেন, আমাদের এই সমাজের মুসল্লি, আপনারা আমাদের সেক্রেটারি সাহেব রয়েছেন, কৃষি সাহেব রয়েছেন, আপনারা একটা লিস্ট করে আপনারা ওই অনুযায়ী করেন, তাহলে আমরা এই যে জামাত শেষ করে, সেটা আমি জানি না, সেটা আপনারা জানেন। আমি তো জানি যে কমিটির তরফ থেকে এটা যা এটা